أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. I am translating from the Holy Quran. I am Mr. Liaqat Ali. I translate in a very easy and understandable way. If you see the video, then you can easily know the technique of how to translate the Quran. Actually, many people want to make scare you that the learning of Quran is difficult. Actually, the learning of Quran is very easy, but we think it difficult. It is the main problem. তো আজকে আমি সূরা ফাত এর 3 নম্বর আয়াত থেকে তরজমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। 3 নম্বর আয়াত থেকে আমি ট্রান্সলেট করছি। ওয়া মানে এবং, ইয়ানসুরকা, ইয়া মানে হলো তিনি। এই যে ইয়া যে তিনি, এটা আপনি কিভাবে বুঝবেন? যেমন নাসার, তিনি সহযোগিতা করেছেন, ইয়ানসুরু, তিনি সহযোগিতা করেন। ওই ফর্মগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। নাসার থেকে ইয়ানসুরু, ইয়া মানে তিনি। ওয়া এবং ইয়ানসুর, তিনি সহযোগিতা করেন, ইয়া মানে তিনি। তাইলে ইয়া হইল তিনি সহযোগিতা করেন। কা মানে তোমাকে। এখন কথা হইল কা তুমি হইল না কেন? যেহেতু তিনি সহযোগিতা করেন তুমি হবে না, তোমাকে। কারণ কর্তা হইছে, ডোয়ারটা হইল তিনি, এই জন্য তিনি সহযোগিতা করেন, তুমি না, তোমাকে। ওয়া এবং ইয়ানসুর, তিনি সহযোগিতা করবেন, এটা ভবিষ্যতের কাল। আরবিতে নাসার থেকে ইয়ানসুরু, ইয়ানসুরু হলো তিনি সহযোগিতা করেন বা করবেন। মানে আরবিতে টেন্স হইল যদিও 3টা আছে, কিন্তু নাসার ইয়ানসুরু মানে তিনি সহযোগিতা করেন বা করবেন, 2টাই হবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করে ট্রান্সলেট করতে হয়। ওয়া ইয়ানসুরু, তিনি সহযোগিতা করবেন, কা মানে তোমাকে। আসলে তিনি সহযোগিতা করবেন না, করব হলো আল্লাহ। এই যে যেটার উপর পেশ আছে, এটা মেন ডোয়ার। প্রথমে বলছে তিনি সহযোগিতা করবেন। তিনি বলতে তো সাধারণত এটা থার্ড পার্সন, অন্যকে ব্যক্তিকে বোঝায়। তিনি বলতে করিম হইতে পারে, রহিম হইতে পারে, আল্লাহ হইতে পারে। এখানে আল্লাহ, এই মেইন ডোয়ারটা হইল আল্লাহ। ওয়া ইয়ানসুরু, তিনি সহযোগিতা করবেন। এই যে আমি লিখতে দেখা যাচ্ছে না, এলো তিনি বলতে এটা হইল আল্লাহ সহযোগিতা করবেন। কা মানে তোমাকে, নাসরন মানে সহযোগিতা। আজিজা, আল্লাহর নাম আজিজ, আল্লাহ খুবই বড় ধরনের সহযোগিতা তোমাকে করবেন। এখানে আজিজ বলতে মানে অনেক বড়। হওয়া তিনি, এটা কিন্তু সিঙ্গুলার, হওয়া একজন, তিনি। আল্লাহ জি, যিনি, এটাও একজন। তাইলে তিনি আরবিতে মানে তিনি, যিনি এরকম করে আসে। হওয়া মানে তিনি বলতে মানে এটাকে বাংলাতে আমরা বলি এটা একটা প্রনাউন। আল্লাহ জি, যিনি। তাইলে আনজালা, তিনি নাজিল করেছেন। এটাকে বলা হয় যে মানে ইসমু মৌসুল, সিলাতুল মৌসুল, এগুলা না বুঝলেও আপনাদের সমস্যা নয়। তাহলে হুয়া, তিনি একজন, আল্লাহ যে, যিনি। আনজালা, তিনি নাজিল করেছেন, জবর থাকলে তিনি। যেমন কলা, তিনি বলেছেন, তাহলে আনজালা, তিনি নাজিল করেছেন। তাহলে এখানে 3টা সিঙ্গেল ফর্ম আছে। হুয়া তিনি, আল্লাহ যে, যিনি, আনজালা, তিনি নাজিল করেছেন, তিনি যিনি, তিনি নাজিল করেছেন। আর সাকিনাতা, প্রশান্তি। আর সাকিনাতা, এটা কোরআনে অনেক জায়গায় আছে, সাকিনাতা, প্রশান্তি। ফি কুলুবিল মুমিনিনা, ফি মধ্যে, কুলুব মানে অন্তরের মধ্যে, মুমিনিনা, মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি সৃষ্টি করলেন। লি যেন ইয়াজদাদু, যেন এটা বৃদ্ধি করে। লি যেন ইয়াজদাদু, এটা বৃদ্ধি করে। ইমানান, ইমানকে। তাইলে লি যেন ইয়াজদাদু, আজদাদা থেকে ইয়াজদাদু। তাইলে লি যেন ইয়াজদাদু, আমরা বলি না রাব্বানা জিদনি, এ জিদ আর ইয়াজদাদু একই। লি যেন ইয়াজদাদু, এটার জন্য বৃদ্ধি করে। ইমানান, ইমানকে।
যেহেতু ইমান কি আছে এই জন্য জবর, এটা কর্ম। কি বৃদ্ধি করে? ইমান। কি দিয়ে প্রশ্ন করলে কর্মটা পাওয়া যাবে, কর্মের উপর সবসময় জবর হয়। মা সাথে ইমানিহিম, তাদের ইমানের সাথেই যেন ইমানকে আরো বৃদ্ধি করে। মানে ইমান আছে কিন্তু মা মানে সাথে, ইমানিহিম, ইমান হিম মানে তাদের ইমান, মা সাথে ইমানিহিম, তাদের ইমানের সাথে ইমানকে বৃদ্ধি করে। তাইলে এটা আবার আমি বাংলা করে, হুয়া তিনি আল্লাহ যিনি, আনজালা তিনি নাজিল করেছেন। এখানে আল্লাহর কথা বলছে, হুয়া মানে তিনি, আল্লাহ, আল্লাহ যিনি, আনজালা তিনি নাজিল করেছেন, আর সাকিনাতা প্রশান্তি। এখানে নাজিল করছে কে? আনজালা তিনি নাজিল করেছেন, তাহলে এটা কর্তা হইল তিনি, তাই হইল কর্ম, এই জন্য এটার উপর জবর আছে। আর সাকিনাতা প্রশান্তি, তিনি নাজিল করলেন, কি নাজিল করলেন? প্রশান্তি। ফিকুলু বিল মুমিনিনা, মুমিনদের অন্তরের মধ্যে, লি যেন ইয়াজদাদু, সে যেন বৃদ্ধি করে, ইয়াজদাদু এটাই যেন বৃদ্ধি করে, হ্যাঁ সে বলতে এটাই যেন বৃদ্ধি করে, ইয়াজদাদু ইমানান, ইমানকে, মা আয় সাথে ইমানিহিম, তাদের ইমানের সাথে ইমানকে যেন বৃদ্ধি করে, যে এই ইমান যেটা আছে এটার সাথে যেন ইমানকে আরো বৃদ্ধি করে। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, জুনুদ মানে সেনাবাহিনী, জন্দুন অনেক জায়গায় আছে। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, জুনুদ মানে সেনাবাহিনী, এটা প্লুরাল। সেনাবাহিনী তো একজন থাকে না, এখানে অনেক অনেক লোক থাকে। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, জুনুদুস সামাওয়াতি, আকাশসমূহের সেনাবাহিনী, এটা মুদাফিলাই। জুনুদ নাউন, আকাশও নাউন, দুইটা নাউন যদি থাকে, পরেরটার সাথে যদি জুনুদুস সামাওয়াতি, পরেরটার সাথে যদি জের থাকে, তাইলে এটা মুদাফিলাই হয়। আর বাংলাতে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, জুনুদুস সামাওয়াতি, আকাশ এর সাথে একটা 29 তারা লাগায় পড়তে হয়, যেটার সাথে জের আছে। তাহলে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, জুনুদুস সামাওয়াতি, আকাশের সেনাবাহিনী, ওয়াল আর্দ, এবং পৃথিবীর, মানে আকাশ এবং সেনাবাহিনী, পৃথিবীর সেনাবাহিনীর মালিক আল্লাহ। আল্লাহ সেনাবাহিনী কারা? প্রশ্ন হইতে পারে, আল্লাহ সেনাবাহিনী কারা? আল্লাহ সেনাবাহিনী হইল ফেরেশতারা। আবার মুসা নবীর সময়ে আল্লাহ ব্যাং পাঠাইছে, উকুন পাঠাইছে, রক্ত পাঠাইছে, সবই আল্লাহর সেনাবাহিনী। ওয়াকানা হয় আল্লাহ, আলিমান হাকিমা, ওয়াকানা হয় আল্লাহ হন, ওয়াকানা সে হয়, সে বলতে হেনে আল্লাহ হয় আলিমান, আল্লাহ হয় আলিম, আল্লাহ মানে সবকিছু জানেন, হাকিমা এবং আল্লাহ প্রজ্ঞাময়। ওয়া লি যেন, ইউদখিলা তিনি যেন প্রবেশ করান, লি যেন ইউদখিলা তিনি প্রবেশ করান, আল মুমিনিনা মুমিনদেরকে। এখানে প্রবেশ করায় কে? তিনি, এই জন্য এটা হলো কর্তা হইল তিনি। তাইলে এখানে কে প্রবেশ করাই? শব্দটা দাখালাতে, আদখালা মানে অন্যকে প্রবেশ করায়। অন্য থেকে যখন আলিফ দিয়ে শুরু হয় যে কোনো শব্দ, তখন প্রথমটা হয় পেশ দিয়া, ইউদখিলু, আদখালাতে ইউদখিলু, এই জন্য ইউদখিলু তিনি প্রবেশ করান। দাখালা মানে নিজে প্রবেশ করা, আর আদখালা মানে অন্যকে প্রবেশ করানো। এখান থেকে হলো ইউদখিলু, তিনি যেন প্রবেশ করান, নিজে প্রবেশ করবেন, অন্যকে প্রবেশ করাবেন। এই জন্য ইউদখিলু তিনি প্রবেশ করান, আল্লাহ যেন প্রবেশ করান। এখানে কাজটা কে করতেছে? তিনি, মানে আল্লাহ। তাইলে তিনি প্রবেশ করেন, কর্তা হইল তিনি। আল মুমিনিনা, এই জন্য জবর হয়েছে, মুমিনদেরকে তিনি প্রবেশ করেন। কে প্রবেশ করেন? তিনি। কাদেরকে প্রবেশ করেন? মুমিনিনা, এই জন্য কর্মের উপর জবর হয়। এই জন্য ইউদখিলা তিনি প্রবেশ করেন, আল মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি এবং মুমিন নারীদেরকে। যখন গোলতা থাকে অথবা লম্বাতা থাকে তখন এটা স্ত্রীবাচক হয়। তিনি যেন প্রবেশ করেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে, জান্নাতের মধ্যে। তাজরি প্রবাহিত, মিন তাকতিহা তার নিচে, তাক্তা মানে নিচে, হা মানে তার নিচে, আন্নাহারু নহর সমূহ, আন্নাহারু আলিফ দিয়ে অনেকগুলা নহর, খালিদিনা বসবাসকারী, ফিহা তার মধ্যে, ওয়া এবং
কাফারো থেকে কাফারো ইউকাফির তিনি মুছে দেন, আনহুম তাদের হইতে, সাইয়্যাতিহিম তাদের মন্দসমূহ, ওয়াকানা হয় জালিকা এটা ইনদাল্লাহি আল্লাহর জন্য ফাউজান আজিমা, এটা বড় রকমের সফলতা। তাহলে এই জায়গায় আল্লাহ মানে হঠাৎ করে কেন বলছে তিনি জন্য ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হয় প্রজ্ঞাময় এবং বিজ্ঞ। এরপরে আল্লাহ বলছে লিজন্য ইউদখিলা তিনি প্রবেশ করেন মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি এবং মুমিন নারীদেরকে জান্নাতিন জান্নাতের মধ্যে। হঠাৎ করে আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর কথা কেন বলেছেন? এ কারণে বলেছেন যে আল্লাহ এর আগেতে আল্লাহ বলছেন যে আল্লাহ যেন নবীকে তার অপরাধ সমূহ ক্ষমা করে দেয়। এখানে আছে এই যে লি যেন ইয়াকফির তিনি ক্ষমা করেন লাকা তোমার জন্য, আল্লাহ যেন ক্ষমা করেন মা যা কিছু কদ্দামা মানে যেটা বিগত হয়েছে, কদ্দামা মানে কদম থেকে আসছে, মা যা কিছু কদ্দামা বিগত হয়েছে মিনজাম্বিকা তোমার অপরাধ থেকে, আমা যা কিছু তা আখর যেটা পরবর্তীতে আসবে, মানে যেগুলা যে অপরাধগুলো অতীত হয়েছে এবং পরবর্তীতে আখের থেকে হয়েছে, যে পরবর্তীতে যে গুনাহগুলা আসবে, ওয়া এবং ইউতিম্মু তিনি পূর্ণ করেন নিমা তাহু তার নিয়ামতকে আলাইকে তোমার উপর। এখানে আল্লাহ নবীকে সুসংবাদ দিচ্ছে যেন আল্লাহ নবীর পূর্বের এবং পরের গুনাহসমূহ ক্ষমা করে, এই জন্য মানে এই জন্য ক্ষমা চাইতে বলছে। তো এখন হলো যে নবীকে ক্ষমা করে দিছে আগের এবং পরের গুনাহ, কিন্তু মুমিনদের কি হলো? এই জন্য আল্লাহ মুমিনদেরকে এখানে সুসংবাদ দিছে লিই যেন ইউদখিলা তিনি প্রবেশ করালেন মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি মুমিন নারীদেরকে জান্নাতি জান্নাত সমূহ জান্নাতের মধ্যে তাজরি প্রবাহিত মিন হইতে তাকতিহা তাক্তা মানে নিচে তার নিচ দিয়ে আনহার নহরসমূহ খালিদিনা বসবাস করে ফিহা তার মধ্যে, ওয়াইউ কাফির তিনি যেন মুছে দেন কাফারো থেকে আসছে, আনহুম তাদের হইতে সাইয়্যাতিহিম তাদের মন্দসমূহ, হিম মানে তাদের, ওয়াকানা ওইটা জালিকা ওইটা ওয়াকানা এটা হয় জালিকা মানে ওইটা ইনদাল্লাহি আল্লাহর কাছে ফাউজুন আজিমা, ইলাই আল্লাহর কাছে বড় সফলতা। ধন্যবাদ।